আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু সুজি রেসিপি। তো প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। তারপর ঘিটা গলে আসলে আমি এখানে দিয়ে দিব সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ সুজি। এবার অল্প আঁচে সুজিগুলো ভেজে নিব। অবশ্যই কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ গুঁড়া দুধ। তো সুজি ভাজার সময় এভাবে গুঁড়া দুধটা দিলে কিন্তু এটা পরবর্তীতে দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায় আর দলা পেকে যাবে না। তো গুঁড়া দুধটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ভেজে নিব। তো সুজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন সুজির এই কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো জাল করা দুধ। দুধ দিয়ে ভালোভাবে আমি এটা সুজির সঙ্গে মিশিয়ে নিব, যাতে দলা পেকে না যায়। তারপর বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সুজিটা যখন ফুটে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো, যে যেরকম মিষ্টিটা খান সে সেরকম চিনিটা দিবেন। সুজিটা এরকম লালচে কালার করে ভাজলে সুজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তারপর এরকম ঘন হয়ে আসলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এরপর আমি নামানোর আগে কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্ক দিলে সুজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপর এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো সুজিটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই সুজিটা রুটি, পরোটা কিংবা মুড়ি দিয়ে খেতেও অনেক মজা লাগে। তো আমার সুজির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।